স্টুডেন্ট সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের 387 পেজের 5-এর দাগ থেকে 389 পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। দেখো, কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে আসলে 980 টাকা হয়। সুদের হার ও মোট টাকার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে, এখানে বলছে কি সরল সুদ সহ এত টাকা হয়, মানে এখানেও সুদ আসল দেওয়া আছে, আবার এক্ষেত্রে যে বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রেও সুদ আসল দেওয়া আছে। তাহলে আমাকে ধরতে হবে, মনে করি আসলের পরিমাণ x টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%। মনে করি আসলের পরিমাণ x টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%। তাহলে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে না, আসল প্লাস সুদ, আসল কত x প্লাস সুদ কত পি আর টি, পি হচ্ছে x, এইটা হচ্ছে r ইন্টু টি দেওয়া আছে 3 বছর বাই x সমান হচ্ছে 944। বা x কমন নিতে হবে, 1 প্লাস 3r বাই 100 সমান 944। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক সুদের হারটা 25% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে লিখতে হবে বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পেলে সুদের হার হবে সমান কত ছিল, আর ছিল, বৃদ্ধি পেয়েছে তাই প্লাস আর গুণিতক 25/100। ঠিক আছে, তাহলে হবে আর প্লাস 25/4 মানে 25/4 মানে r/4 মানে হবে 4r প্লাস আর 5r/4%। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, শর্তানুসারে তাহলে কি হবে, আসল প্লাস সুদ পি, আর হচ্ছে এখানে 5r/4, টিটা হচ্ছে একই সময় 3 বছর বাই 100 সমান 980। তাহলে x কমন নিতে হবে, 1 প্লাস কত হবে 5 3 15r বাই 400। x কমন নিলে 5 3 15r, 4টা নিচে গুণ হবে। ঠিক আছে, 980 x হোল ইন্টু 1 প্লাস বাই 80 সমান 980। আচ্ছা, এটা হচ্ছে শর্তানুসারে, যেমন এটাও কি হবে প্রথম ক্ষেত্রে
এখানে সময়গুলো লিখে দাও, সময় টি সমান 3 বছর লিখে দাও, আর এটাও শর্তানুসারে লিখো, শর্তানুসারে। ঠিক আছে, দুটো শর্ত। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1/2 করে পাই। তারপরে এইভাবে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এটাকে 4 দিয়ে কাটাকাটি করেছি উপর নিচে। তারপরে দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে 245 এদিকে গুণ হবে আর এটা এদিকে যাবে, তো এইরকম পাওয়া যাবে 245 একে 245 প্লাস 245 গুণিতক এইটা সমান 236কে 1 দিয়ে গুণ করলে 236 প্লাস 236 গুণিতক এইটা। ঠিক আছে, মানে এটা পুরোটাই গুণ হবে না, ওই জন্য 3r/80। এরপরে দেখো এটা এদিকে এলে কি মাইনাস হবে, আবার এখানে নিচে 100 আছে, 80 আছে। ঠিক আছে, নিচ থেকে আমি 10 কমন নিয়েছি, আর উপরে দেখো এটার 3r এটার 3r, তাই 3r/10। তাহলে এখানে কত আছে, 10 10 100 হয়, তাই এখানে নিচে 10 আছে আর উপরে 245। এটা এদিকে গেলে কি হবে, মাইনাস হবে, ওই জন্য মাইনাস, নিচ থেকে 10 কমন গেছে, তার নিচে থাকবে 8 আর উপরে 236, কেন 3rটা কমন নেওয়া হয়েছে। আর এটাই পাশে পড়ে থাকবে, এইটা এদিকে যাবে। আর না হলে তোমরা যদি মনে করো গুণ করে করবে, তাহলে নিজেদের মতো ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তারপর লসাগু করা হয়েছে, 3/10টাকে এদিকে নিয়ে যাচ্ছে 10/3। ঠিক আছে, 40 5 200, মাইনাস আর মাইনাস কেটে গেছে, প্লাস হয়ে গেছে, এই 5টা এদিকে 1/5। তাহলে 5 2 10, 3 3 9, 3 2 6। আবার 1 নম্বরে আর এর জায়গায় 6 বসানো হয়েছে, এক্স পাওয়া গেছে 800। অতএব আসলের পরিমাণ 800 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6%। বার্ষিক সরল সুদের হার 6%। এইখানটা একটু আরেকবার বলে দিচ্ছি, দেখো 245কে 1 দিয়ে গুণ করলে 245 প্লাস 245 গুণিতক এইটা একই রকম এদিকে। তারপরে দেখো এটা যেমন আছে আছে, এটা এদিক থেকে গেছে মাইনাস হয়েছে, বাকি এখানে খেয়াল করো এটা এদিকে আসবে, এর উপরে 3r এরও 3r, তাই 3r কমন নেওয়া হয়েছে। নিচে 10 10 100, 10 8 80, 10 কমন নেওয়া হয়েছে। তাহলে এর নিচে কি 100 থেকে 10 গেলে 10 10 100 হয়, 10 আছে আর এটা উপরে, এদিকে গেলে কি হবে মাইনাস 236 উপরে থাকবে, আর নিচে কি হবে 10 8 80 হয়, তার নিচে 8 আছে, কেন 10 10 8 80। আর না হলে এতটার পরে ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তারপরে দেখো এই অঙ্কটা তোমাদের বইতে 109 পৃষ্ঠা করে দেওয়া আছে এইটা। ঠিক আছে, তারপরে এটা। ঠিক আছে, লসাগু করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হোল স্কয়ার হবে প্লাস এটার হোল স্কয়ার হবে ক্ষেত্রে। এবার দেখো এ প্লাস বির হোল স্কয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কয়ার, মানে কি হয় 2 হোল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এই সূত্রটা এ প্লাস বির হোল স্কয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কয়ার, 2 হোল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, 2 হোল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রে। আর নিচেরটা হচ্ছে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপর ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, সবসের দিকে নিয়ে গেছি, এটা পেয়েছি। তাহলে -9 এবং 9 হবে নির্ণয় সমীকরণের
কি পিস দুটি বা সমাধান। তোমরা এটাকে আবার এরকম করতেও পারো, বা 4x², এটা আসবে -5x², এটা প্লাস 45, ঠিক আছে, +45 সমান 0, বা -x² প্লাস 81 সমান 0, বা x² -81 সমান 0, ঠিক আছে, এর করতে পারো। আমি এখানে দুটো স্টেপকে জাম্প করেছি, ঠিক আছে, আর কিছু না। এটা করলেও হবে, এরপরে এটার পরে এটা করলেও হবে, ঠিক আছে। তারপরে দেখো, একটা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল 2000 বর্গমিটার ও পরিসীমা 180 মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মনে করি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, তাহলে প্রস্থ কি হবে? প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বাই x মিটার, ঠিক আছে। প্রস্থ সমান হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা হবে সমান 2 হোল ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, বাইরে হবে মিটার, ঠিক আছে। শর্তানুসারে 2 হোল ইন্টু x প্লাস 2000 বাই x সমান দেওয়া আছে, পরিসীমা কত দেওয়া আছে? 180 দেওয়া আছে পরিসীমা, বা x লসাগু হবে, এটা x² প্লাস 2000, দুইটা সেদিকে ভাগ হয়ে গেলে কত হবে? 180 বাই 2, 90 হবে। তাহলে x² প্লাস 2000 সমান 90x, বা x² মাইনাস 90x প্লাস 2000 সমান 0, বা x² 50 প্লাস 40 হোল ইন্টু x প্লাস 2000, বা x² মাইনাস 50x মাইনাস প্লাসে মাইনাস 40 প্লাস 2000 সমান 0, বা x কমন নিলে x হোল টু -50 আর -40 কমন নিলে কি হবে? বা x - 50 কমন, এটা কমন নিতে হবে, হোল ইন্টু x - 40, তাহলে হয় x - 50 সমান 0 বা x সমান 50, অথবা x - 40 সমান 0 বা x সমান 40, ঠিক আছে। এবার দেখো, এখানে ধরেছিলাম কি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য x মিটার। তাহলে দেখো এখানে অবশ্যই দৈর্ঘ্য হবে 50 মিটার। কেন? দৈর্ঘ্য প্রস্থর থেকে কি হয়? বড় হয়। এখানে লিখে দিবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থর থেকে বড় হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর থেকে বড়, ঠিক আছে। তাই অতএব দৈর্ঘ্য সমান 50 মিটার, আর প্রস্থ সমান হবে ক্ষেত্রফল 2000 বাই দৈর্ঘ্য, সমান হবে 0 0 কাটবে, 5 4 20 0, কত হবে? 40 মিটার। তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। ঠিক আছে, যেহেতু আমরা কি দৈর্ঘ্যটাকে সবসময় প্রস্থ থেকে বড় ধরি, তাই দৈর্ঘ্য হবে 50 মিটার আর প্রস্থ হবে 40 মিটার, ঠিক আছে। তাই এই মানটা নিয়েছি, এটা নেইনি, যেহেতু আমার দৈর্ঘ্যটা কি প্রস্থ থেকে বড় ধরি। যদি এটা নিতাম তখন কি হতো? তখন হতো দৈর্ঘ্য 40 মিটার
আর প্রস্থ হয়ে যেত কি 2000/40 50 মিটার, মানে তখন দৈর্ঘ্য হতো 40 মিটার, প্রস্থ হতো 50 মিটার। ওটাও লিখে দিতে পারো খাতায়, ঠিক আছে। তারপর শেষে লিখবে যে যেহেতু আমরা জানি দৈর্ঘ্যটা, মানে আমরা সাধারণত কি দৈর্ঘ্যটা কি প্রস্থ থেকে বড় ধরি, তাই দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রটির 50 মিটার আর প্রস্থ হবে 40 মিটার। দেখো এরপরে হচ্ছে এটার মান বের করতে হবে। আমি কি করেছি, উপর নিচে এটার 2 প্লাস √2 দিয়ে গুণ করেছি। এটার হচ্ছে একই রকম 4√3 প্লাস √18 দিয়ে উপর নিচে গুণ করেছি, ঠিক আছে। এটাও এরপর কি আসবে দেখো, a - b হোল ইন্টু a + b। প্রতিটা ক্ষেত্রে এই সূত্রে নিচে আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে এই আকারে আসবে। তারপরে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 2 2 4, তাই এখানে 2 লিখেছি। আর যা আছে বিয়োগ করলে 30 হবে, 30 কি কেটে যাবে, তাই এটা লিখেছি। দেখো 9 থেকে 12 বিয়োগ করলে কত হবে, -3 হবে, তাই মাইনাস মাইনাসে প্লাস করেছি, আর 3 আর 3 কেটে যাবে, তাই এটা যা আছে √2 থেকে যা আছে লিখেছি। এরপরে দেখো 2 2 4 পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ হবে, 2 2 4, তারপরে √2 ভিতরে যা আছে প্লাসে প্লাসে প্লাস 2, আর √2 ভিতরে গুণ হয়েছে, √3 ইন্টু √2 কি হবে, √6 হবে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, একই রকমভাবে এটাও, এটা আর এটা কাটবে, এটা কাটবে, এটা যোগ করলে হবে 4√6। এটা হোল স্কোয়ার দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে 2 দেওয়া আছে, 2। তারপরে দেখো এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে, ঠিক আছে। এক্সট্রা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো কে হোল ইন্টুটা লিখেছি, এখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে দেখো x³ - 1/y³ সমান kx³ প্লাস k/y³ বা x³ কমন না হলে 1 - k, আর 1/y³ কমন না হলে k + 1, ঠিক আছে। এটা সেদিকে গেছে, তাহলে দেখো x³ সমান 1 + k/1 - k ইন্টু 1/y³, ঠিক আছে। তাহলে দেখো এটাও ধ্রুবক, এখান থেকে লিখতে পারি এটা যে x সমান 1 + k/1 - k হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1/y, ঠিক আছে। এখান থেকে এটা লিখতে পারি, তাহলে এটা ধ্রুবক, তাহলে অতএব x ভ্যারিয়াজ 1/y, যেখানে লিখবে এখানে যেহেতু এটা তুলবে, এটি হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা প্রমাণিত। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। বা উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে কি হবে, x² হবে, আর এটা হবে a + 2 এর হোল স্কোয়ার বাই a - 2 এর হোল স্কোয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা x² + y² বাই x² - y² সমান a + 2 এর হোল স্কোয়ার প্লাস a - 2 এর হোল স্কোয়ার বাই a + 2 এর হোল স্কোয়ার মাইনাস a - 2 এর হোল স্কোয়ার। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ, তারপর লিখবে প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ
প্রক্রিয়া করে পাই। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান উপরে সূত্রটা হবে 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা হবে 4ab। তাহলে কি হবে, 2 2 কাটবে, এ স্কোয়ার প্লাস 4/4a। ঠিক আছে, এখানে আরেকবার তুলে দেবে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মনে রাখবে এই সূত্রটা, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হয় 4ab। ঠিক আছে, তারপরে দেখো ওয়াই দুটি চলরাশির সমষ্টির সঙ্গে সমান যাহাদের একটি এক্স এর সহিত সমানুপাতি এবং অপরটি এক্স এর সহিত ব্যস্তানুপাতি দেওয়া আছে। তাহলে এক্স ও ওয়াই এর সঙ্গে সম্পর্ক নির্ণয় করো, এক্স ও ওয়াই এর মধ্যে। ঠিক আছে, না মনে করি ওয়াই সমান এ প্লাস বি, যেখানে এ ও বি দুটি চলরাশি। ঠিক আছে, যেটা যার মধ্যে এ হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, আর বি হচ্ছে এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, কে এবং এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর কি করতে হবে, এই এ আর বি এর মানটা এখানে বসাতে হবে। এবার এক্স সমান 1 আর ওয়াই সমান হচ্ছে কত, -1। হলে 1 নম্বর থেকে পাই, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে কে ইন্টু 1 কে হবে, আর m/1 এম হবে, সমান ওয়াই এর জায়গায় -1 বসাও। ঠিক আছে, এটা 2 নম্বর দেওয়া হয়েছে। আবার x = 3 আর y সমান 5 হলে এখানে হচ্ছে 5 হবে, আর এখানে কি হবে, 3k প্লাস m/3 হবে। ঠিক আছে, এটা 3 নম্বর দেওয়া হয়েছে। এবার 3 নম্বর মাইনাস 2 নম্বর করে পাই, মানে 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে k এর মান পাবো কত, k এর মান পাবো 2, 8 2 এ 16। আবার 2 নম্বর থেকে পাই m সমান -1 - k, -1 - k, বা m সমান -1 আর k এর মান কত বেরিয়েছে, k এর মান হচ্ছে 2 বেরিয়েছে, তবে -3। তাহলে অতএব y সমান, এখানে বসিয়ে দাও, অতএব y সমান k এর মান হচ্ছে বেরিয়েছে 2, মানে 2x, আর m এর মান হচ্ছে -3, তাহলে -3/x। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক, এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। তারপরে দেখো 10-এর দাগের একেরটা তোমরা টেক্সট বইতে 288 পৃষ্ঠায় পেয়ে যাবে, আর 10-এর দাগের 2-এরটা তোমরা তোমাদের টেক্সট বইতে 216 পৃষ্ঠায় পেয়ে যাবে। ঠিক আছে, 10-এর দাগের একেরটা তোমরা টেক্সট বইতে 216 পৃষ্ঠায় হবে। ঠিক আছে, 216। আচ্ছা, এইটা ঠিক আছে, এখান থেকে হবে এইটা, এটা হচ্ছে 10-এর দাগের 1, আর এটা হচ্ছে 10-এর দাগের 2। ঠিক আছে, এটা এতটা পর্যন্ত হবে, 10-এর দাগের 2 এতটা। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এটা দেওয়া আছে, আচ্ছা, সমান sec 18 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায়। তাহলে এটা হবে কি, sec থিটা মানে 1/2
কস থিটা হয়, মানে কস 18 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, কস থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 18 ডিগ্রি বাই কস 18 ডিগ্রি। আবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি হয়, সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার 18 ডিগ্রি। আর নিচে দেখো কস থিটা মানে কি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটাটা হচ্ছে এখানে 18 ডিগ্রি। তাহলে মান বসাও, এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। তারপরে কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচে দেখো কি হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো কি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই হবে, কেন বলো দেখি, রুট ওভারের ভিতরে ওয়াই স্কোয়ার আছে, বাইরে এলে কি হবে, ওয়াই হবে, সেটা উল্টে গেলে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। মানগুলো বসিয়েছি। এটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি হবে, 4ab, 4a ইন্টু বি। ঠিক আছে, 4ab। তারপরে দেখো ডান পক্ষ তুলেছি, মান বসিয়েছি। ঠিক আছে, সমান 4 রুট ওভার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মানে টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। টেন স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস যেমন আছে এটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটাটা বাইরে কমন চলে যাবে, তাহলে রুট ওভারের ভিতরে কি থাকবে বলতে কি, 1 বাই কস স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, মানে যেহেতু সাইন স্কোয়ার থিটাটা কমন চলে গেছে তাই এখানে 1 পড়ে আছে, আর 1 বাই কস স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার থিটা 4 সাইন থিটা, আবার কি রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি টেন স্কোয়ার থিটা মানে 4 সাইন থিটা টেন থিটা। খেয়াল করো এটা হচ্ছে ডান পক্ষ এসছে, আর দেখো যেটা সেটা হচ্ছে বাম পক্ষ। তাহলে লিখবে অতএব, তারপর কি লিখবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এটা লিখে দেবে নিচে, প্রমাণিত, এটা হচ্ছে প্রমাণিত। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আর ও থিটার মান নির্ণয় করো, যেখানে থিটাটা কি সূক্ষ্মকোণ দেওয়া আছে, মানে 0 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে ছোট, 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটাকে এটাতে ভাগ করে দাও, তাহলে কি হবে, আর সাইন থিটা বাই আর কস থিটা সবার √3/2 বাই 1/2, বা সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা সমান √3, 2 আর 2 কাটবে, তাহলে টেন থিটা সমান টেন 60 ডিগ্রি, তো থিটা সমান 60 ডিগ্রি, যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে এইটা দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার থিটার মান 60 ডিগ্রি এখানে বসিয়ে দাও, এখানে বসালেও হবে। তাহলে কি হবে, অতএব আর কস 60 ডিগ্রি সমান হাফ, আর গুণিতক কস 60 ডিগ্রি মান কত, 1/2, এটা 1/2, তাহলে আর সমান কত হবে, 1 হবে।
আচ্ছা, এই যে বক্সটা করেছি এটা এখানে করলে ভালো, ঠিক আছে? এটা এখানে করা উচিত। তারপরে দেখো, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে। ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ দেওয়া আছে। তাহলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ কত হবে? ছবিটা এইরকম আঁকবে, ঠিক আছে? একটা এক্স 1:3 দেওয়া ছিল, তাই একটা এক্স ধরেছি আর একটা 3x একক। অবশ্যই যেখানে এক্সটা কি গ্রেটার দেন 0। এ বির দৈর্ঘ্য এক্স একক আর বড়টার দৈর্ঘ্য সিডির দৈর্ঘ্য ধরেছি 3x একক। এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা বার করতে হবে, ঠিক আছে? আর স্তম্ভ, এই দুটো মধ্যে দূরত্ব, দুটো স্তম্ভের মধ্যে দূরত্ব y একক ধরেছি। তাহলে সমকোণী ত্রিভুজ সিডিবি থেকে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। মানে এই ত্রিভুজের ক্ষেত্রে tan এর সাপেক্ষে করছি, ঠিক আছে? tan 60 ডিগ্রি সমান কি? লম্ব মানে কত? সিডি 3x বাই ভূমি হচ্ছে বিডি মানে কত? ওয়াই ধরেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে ওয়াই এর মান পাবো √3x। এবং সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই tan থিটা সমান লম্ব বাই ভূমি এক্স বাই ওয়াই। তারপরে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে কি হবে? থিটা সমান 30 ডিগ্রি হবে। তাহলে অতএব বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তারপর এটা বাড়ির ছাদে একটি পতাকা আছে, পতাকা দণ্ড, ঠিক আছে? তার উচ্চতা দেওয়া আছে, পতাকা দণ্ডের উচ্চতা। আচ্ছা, রাস্তার উপর একটি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া এবং পাদদেশের উন্নতি কোণ দেওয়া আছে, বাড়িটির উচ্চতা নির্ণয় করো। এটা প্রায় হবে, ঠিক আছে? মানটা প্রায় বলে লিখতে হবে, tan 50 ডিগ্রির মান, ঠিক আছে? আসন্ন মানে দেওয়া আছে। এটা হচ্ছে পতাকা দণ্ড, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3.3 মিটার। আর এটা ধরেছি এক্স, ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে বাড়ি, যার উচ্চতা ধরেছি এক্স মিটার। এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে আর এটা 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 45 ডিগ্রি সমান এ বি বাই বিসি। মানে এইটা tan 45 ডিগ্রি সমান কি? লম্ব এ বি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে বিসি সমান এক্স, এটা 1 নম্বর। একই রকম সমকোণী ত্রিভুজ ই বিসি থেকে পাই, ঠিক আছে? ই বিসি থেকে পাই tan 50 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা সোজা হবে, ঠিক আছে? এটা বেঁকে গেছে, একটু সোজা হবে। এক্ষেত্রে লম্ব হচ্ছে ইবি। ইবি মানে কি? এটা প্লাস এটা, মানে এইটা যুক্ত এইটা, মানে 3.3 প্লাস এক্স হবে, উপরে হবে, ঠিক আছে? বাই বিসি, কোণাকুণি গুণ করেছি, এর মানটা দেওয়া ছিল বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে অতএব বাড়িটির উচ্চতা 16.5 মিটার প্রায়। তারপরে এটা এই অঙ্কটা, ঠিক আছে? এটা এবছরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এটা ভিভিআই। এটা তোমাদের বইতে এতটা পর্যন্ত হবে, তোমাদের বইতে 226 পৃষ্ঠাতে আছে, ঠিক আছে? 226 পৃষ্ঠাতে আছে। তারপরে এটা এটা তোমাদের বইতে 263 পৃষ্ঠাতে আছে, ঠিক আছে? এখান থেকে এতটা হবে এই অঙ্কটা, 263 পৃষ্ঠাতে আছে।
তারপর দেখো 1 সেমি, ঠিক আছে, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে 1 সেমি পুরু আছে, তাহলে কি ভেতরের ব্যাসার্ধ হবে কত? 6 - 1 6 - 1 5 সেমি হবে। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, গোলকটির বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, এখানে লিখবে অতএব গোলকটির ভেতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 - 1 5 সেমি। অতএব গোলকটির, এখানে লিখবে, ঠিক আছে, গোলকটির বলে লিখবে, গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই হোল ইন্টু বাহিরের ব্যাসার্ধের হোল কিউব মাইনাস ভেতরের ব্যাসার্ধের হোল কিউব, 6-এর হোল কিউব মাইনাস 5-এর হোল কিউব, মানে কত হবে? 4/3 পাই গুণিতক 216 মাইনাস 125, মানে 91 হবে, ঠিক আছে, 91 ঘন সেমি হবে। মনে করি লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য 1 সেমি, তাহলে অতএব লিখবে লম্ববৃত্তাকার দণ্ডটির, ঠিক আছে, লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন হবে সমান পাই ইন্টু আর দেওয়া আছে কত 2 হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্যটা হচ্ছে এক্স ঘন সেমি। তাহলে এখানে কি লিখবে? লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য আয়তন, ঠিক আছে, লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন লিখবে এখানে। তাহলে শর্তানুসারে দুটোর আয়তন সমান হবে, মানে এটা সমান এইটা হবে, এইটা সমান এইটা হবে, লেখা হয়েছে সেটা, ঠিক আছে, এইটা উত্তর হবে। অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 30.1/3 সেমি। তারপরে দেখো দেওয়া আছে এটা পরিসংখ্যান বিভাজন ছক, এখান থেকে বলে দেওয়া আছে যৌগিক গড় 24 হলে পি এর মান বার করো, পি এর মানটা বার করো। আচ্ছা, তাহলে এটা আর এটা দেওয়া আছে, ঠিক আছে, শ্রেণী মধ্যক এক্স আই কী করে বেরোবে না 0 + 10 কত হয় 10, তাকে 2 দিয়ে ভাগ 5, 10 + 20 কত 30, 30কে 2 দিয়ে ভাগ 15, 20 + 30 50, তাকে 2 দিয়ে ভাগ 25, তারপর হবে 35, তারপর হবে 45। এফ আই এক্স আই, তাহলে এটার সঙ্গে এটা গুণ 75, 15 30 300, 25 5 125, 12 25 3 75 12 কত 87, 35 পি আর 450। তাহলে সামেশন অফ এফ আই, ঠিক আছে, সামেশন অফ এফ আই। আচ্ছা 20 আর 15 কত 35 হয়, 35 আর 35 70 80, 80 প্লাস পি। আচ্ছা, আর সামেশন অফ এক্স আই এফ আই কী হবে না, সামেশন অফ এক্স আই এফ আই হচ্ছে যোগ করতে হবে 5 5 10 0 হাতে 1 দশক, 5 5 10 0 হাতে 1 দশক, 7 একে 8 7 15 5 20 2 দশক, 4 2 6 8 14 3 17 1700 হবে, ঠিক আছে, 1700 প্লাস 35 পি, 1700 প্লাস 35 পি। এবার দেখো শর্তানুসারে কি দেওয়া আছে না সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই, মানে কি এটা যৌগিক গড় বের করানোর নিয়ম, সমান দেওয়া আছে কত 24 দেওয়া আছে 24, বা মানগুলো বসাও 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি সমান 24, বা 1700 প্লাস 35 পি সমান গুণ করো 8 4 32 2 8 10 16 19 192 0 24 পি, বা 35 পি মাইনাস 24 পি সমান মাইনাস
এটা সেদিকে গেছে, ঠিক আছে, বা 1 1 0 2 2 বা পি সমান 220/11, 11 দিয়ে 22, ঠিক আছে, এটা হবে। এটা লিখেছি এখানে 1700 প্লাস 35p, ঠিক আছে, এটা দেওয়া ছিল, মানগুলো বসিয়েছি। দেখো এটা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, মানে এটা এফআই দেওয়া আছে পরিসংখ্যাটা। খেয়াল করো 5-এর পর 6, 10-এর পর 11, মানে এক গ্যাপ আছে, 15-এর পর 16, ঠিক আছে, 20-এর পর 21, তাহলে 1-কে 2 দিয়ে ভাগ কত হবে 0.5, ঠিক আছে, 1-কে 2 দিয়ে ভাগ করলে 0.5, নিম্ন থেকে বিয়োগ মানে নিম্ন সীমা থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীর সীমার সঙ্গে যোগ, তাহলে 1 থেকে বিয়োগ হলে 0.5 কত হবে 0.5 হবে, আর এটার সঙ্গে যোগ হলে 5.5 হবে। একই রকম এটা থেকে বিয়োগ হলে কত হবে 5.5 হবে, এটার সঙ্গে যোগ হলে হবে 10.5, একই রকম চলতে থাকবে, ঠিক আছে। 2.5, তারপরটা হবে 25.3.5। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, প্রথমে যা আছে এটা বসিয়ে দাও, তারপর 2 আর 3 যোগ করলে 5, 5 আর 6 যোগ করলে 11, 11-র সঙ্গে 7 যোগ করলে 18, 18-র সঙ্গে 5 যোগ করলে 23, 23-এর সঙ্গে 4 যোগ করলে 27, 27-এর 3 যোগ করলে 30, তাহলে এটা হচ্ছে কত n, তাহলে n/2 কত না 30/2 কত হবে 15, ঠিক আছে 15। এইবারে বইতে যেমন আছে ওইভাবে করবো, ঠিক আছে, দেখো তাহলে 15, এরপর লিখবো কি না 15 থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, এখানে 18 হবে, লিখো, ঠিক আছে, 15 থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত 18, তাহলে অতএব মধ্যমা শ্রেণী কোনটা হবে, মধ্যমা শ্রেণী হবে এইটা, এই সোজা, ঠিক আছে, অতএব মধ্যমা শ্রেণী হলো 15.5 থেকে 20.5, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে লিখতে পারতো নির্ণেয় মধ্যমা সমান, সূত্রটা লিখতে হবে L প্লাস n/2 মাইনাস CF/F গুণিতক H। আচ্ছা L কোনটা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন শ্রেণী সীমা, প্লাস n/2 কত 15, CF হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 11, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 11, আর এফ হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা 7, এইচ কত মানে শ্রেণী দৈর্ঘ্য, মানে এটা থেকে 15.5 বিয়োগ করলে কত হবে 5 5 0 20, 5 হবে, ঠিক আছে, কত হবে 5। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। তাহলে সমান 15.5 প্লাস 4 বিয়োগ করলে 4 হবে, 4 5 20, 20/7, ঠিক আছে, তাহলে 20-কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, 6.0, 27 56, 4 দশমিক আবার 0, 7 5 35, 5 40, 5 7 7 35, 5 40, 7 7 49, 1 আরো চলতে থাকবে এইভাবে,
আমি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নেব। তাহলে তারপরে 7 আছে, মানে 5-এর বেশি আছে, তাহলে কি হবে 2.86, 15.5 প্লাস 2.86 কি হবে? প্রায় হবে। তাহলে যোগ করো 15.50 আর 2.86, 6, 7, 8 আর 7 কি হবে? 18.36 প্রায় হবে। ঠিক আছে, 18.36 প্রায়।